I'd like to end Guantanamo. কিউবার দক্ষিণ পূর্ব উপকূলে গা ছমছমে একটা সামরিক ঘাঁটি, নাম গুয়ান্তানামো বে নেভাল বেস। এই ঘাঁটির এক পাশে 2002 সালে তৈরি হলো এক অদ্ভুত জেলখানা। সন্ত্রাসবাদ মোকাবেলার নামে আমেরিকা এখানে বন্দী করল শত শত মানুষকে, তাদের বেশিরভাগই মুসলিম। আফগান, পাকিস্তানি কিংবা আরব বিভিন্ন দেশ থেকে ধরে আনা হয়েছিল এদের, কিন্তু আশ্চর্যের কথা, তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না। জিজ্ঞাসাবাদের নামে চলে ওয়াটার বোর্ডিং, স্লিপ ডিপ্রাইভেশন, এক্সট্রিম কোল্ড, হিউমিলিয়েশন ইত্যাদি। এসব পদ্ধতির নাম ইনহ্যান্স ইন্টারোগেশন। আসলে এটা ছিল বৈধভাবে চালানো অত্যাচার। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। গুয়ান্তানামোর আসল রহস্য হল আইনের বাইরে থাকা। এই বন্দীরা যুক্তরাষ্ট্রের মাটিতে ছিল না, তাই তাদের জেনেভা কনভেনশন বা মার্কিন সংবিধান কোনো সুরক্ষা দিত না। তারা বছরের পর বছর কোনো বিচার ছাড়াই আটকে ছিল। কারো কারো কোনো অভিযোগই ছিল না। এদের মধ্যে সর্বোচ্চ আলোচনায় আছেন মোহামেদু উল স্লাহি। তাকে ধরে আনা হয়েছিল সন্দেহের ভিত্তিতে। সে 14 বছর জেল খেটেছে কোনো অভিযোগ ছাড়াই। শেষমেশ আদালত বলে সে নির্দোষ। And every time I speak with someone, they disturb the life that I created. তার লেখা আত্মজীবনী গুয়ান্তানামো ডায়েরি এখন পৃথিবীর বহু ভাষায় অনুদিত। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সবাই বলছে এটা মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত উদাহরণ। 2009 সালে বারাক ওবামা বলেছিলেন, উইল ক্লোজ গুয়ান্তানামো। কিন্তু আজও 2025-এ 30 জন বন্দী এখনও সেই জেলে রয়ে গেছেন। সন্ত্রাসবাদ নিশ্চয়ই একটি বিপদ, কিন্তু যদি সেই বিপদ মোকাবেলার নামে মানুষকে জাহান্নামের মতো ভয়ানক জায়গায় পাঠানো হয়, তাহলে প্রশ্ন জাগে, কে আসল সন্ত্রাসী? I was in isolation, total isolation. ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই। I was like almost half asleep.